নমস্কার বন্ধুরা, আশা করতেছি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি হচ্ছে কলার থোড়ের ভাজি। এই জন্য আমি এখানে একটা বোলের মধ্যে কলার থোড় নিয়ে নিব। কলার থোড়টাকে আমি এরকম করে কুচি করে নিয়েছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাইলে বুঝতে পারবেন কলার থোড়ের ভাজি খেতেও কতটা ভালো লাগে। এবারে দিয়ে দিব লবণ। লবণ দিয়ে কলার থোড়টাকে এরকম করে মেখে নিব। আমার এই বোলটা ছোট হয়ে গেছে, কলার থোড়গুলোকে নিয়ে নিব। কুচি করা কলার থোড়গুলোকে আমি আবার একটা বড় গামলার মধ্যে, বড় বোলের মধ্যে নিয়ে নিলাম। এবারে হাত দিয়ে কচলিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এই লবণ দিয়ে না মাখলেও হবে। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। এবারে একটা প্যান বসিয়ে গরম করে নিব। গরম করে তেল দিয়ে দিব। এবারে দিয়ে দিব কলার থোড়। দিয়ে দিব লবণ। যেহেতু আমি এখানে আগে লবণ একটু দিয়েছি, এই জন্য লবণের পরিমাণটা একটু কম দিব। হলুদ গুঁড়ো। এবারে ভালোভাবে নেড়ে দেব। কলার থোড়ের ভাজি হতে একটু সময় লাগে, আর এই ভাজিটা আস্তে আস্তে অল্প আঁচে করতে হয়। এবারে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেড়ে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একবারেই লোয়ে রাখতে হবে, না হলে পরে লেগে যাবে। আমি এখানে আরেকটু তেল দিয়ে দিব। এবারে আমি মরিচ গুঁড়ো অ্যাড করব। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আপনারা চাইলে ঝালের পরিমাণটা আরো বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে হাফ চামচের মতো দিয়ে দিলাম।